قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলুন ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহর নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক হে রাজত্বের মালিক আল্লাহ আওয়াজ করে বলেন রাজত্বের মালিক কে আল্লাহ মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দেন
আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে যদি বান্দা আল্লাহর কৃতজ্ঞ হয় তো আল্লাহর ওয়াদা হলো আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দেন। পক্ষান্তরে যদি কেউ নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়, আল্লাহর শুকরিয়া সে আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, রব্বে করিমের ঘোষণা ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠোর এবং অত্যন্ত ভয়াবহ। সেজন্য মুমিনের কাজ হলো যেই যেই নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এই নিয়ামতের উপরে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমি একটি কথা বারবার আপনাদেরকে বলে থাকি যে আমরা সবাই তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, যা কিছু আছে সব আল্লাহ দিয়েছেন। আমি তো আমার না, আমাকে তো আল্লাহ বানাইছেন, তো অতএব আমার কাছে যা কিছু আছে কোনোটাই তো আমার না, সবটাই তো আল্লাহর দেওয়া। তো অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আর এই নিয়ামতের ভিতরেই আমরা সবসময় ডুবে আছি। নিয়ামতের উপরে শুকরিয়া আদায় হলে নিয়ামতের পরিমাণ বাড়বে, নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হলে নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যাবেন এবং পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরান থেকে দুইখানা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত এই আয়াতে কারিমাগুলোর আলোকে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। প্রথমেই আমরা এই আয়াতগুলো কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই কথাগুলো আমরা আগে একটু খেয়াল করে শুনবার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পরে একের পর এক যুদ্ধ জিহাদের সম্মুখীন হয়েছেন, জিহাদ করতে হয়েছে। একটা পর্যায়ে এমন এসেছে যে মক্কার কাফের বেঈমানেরা অত্যন্ত গোপনে মদিনায় অবস্থানরত যত ইহুদি ছিল তাদেরকেও তাদের সাথে মিলাইয়া ঐক্যবদ্ধভাবে মদিনায় তারা হামলা করবে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সবাই আমরা এই কথা বুঝি, বাহিরের শত্রুর মোকাবেলা করা সহজ, ঘরের শত্রুর মোকাবেলা করা কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেয়ে সবার সাথেই চুক্তিটা করেছিলেন যে আমরা যারা মদিনাতে আসি, মদিনায় যদি কেউ হামলা করে ঐক্যবদ্ধভাবে আমরা তা প্রতিহত করব। কিন্তু ইহুদিরা তারা মুসলমানের মূলত বন্ধু না, মুসলমানের দরদিও না, তারা সবসময় মুসলমানদের শত্রু। তারা আগেও ছিল মুসলমানের শত্রু, এখনো তারা মুসলমানের শত্রু, কিয়ামত পর্যন্ত তারা মুসলমানের শত্রু। গোপনে তারাও মক্কার কাফের বেঈমানদের সাথে হাত মিলাইছে। খুব ছোট করেই বলার চেষ্টা করব, সর্বশেষ তারা বহুজাতিক বাহিনী গঠন করেছে মদিনাতে হামলা করার জন্য। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মদিনায় হামলা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের জন্য বসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ওনার ভিতরে একটাই চিন্তা ছিল যে আমরা এই যুদ্ধটাকে দুই দিক থেকে মোকাবেলা করতে হবে। একদিক থেকে তারা আসবে বাহির থেকে, আর এই দিক দিয়ে মদিনার ইহুদিরা আছে ভিতরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটি কথা বলেছিলেন যে সাহাবীরা মদিনার ইহুদিদের সাথে কিছু মালের বিনিময়ে, কিছু খেজুরের বাগানের বিনিময়ে তাদের সাথে একটা আলোচনা হোক, তারা যেন তাদের সাথে না থেকে এই হামলায় যেন তাদের সাথে শরীক না হয়, আমাদের সাথেই যেন থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে কথাটা বললেন যে আমরা কিছু খেজুর বাগান তাদেরকে দিয়ে তাদেরকে একটু ম্যানেজ করার চেষ্টা করা, এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না পরামর্শ? রাসূল বললেন, না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত না, এটা পরামর্শ। তোমরা কি বলতে চাও বলো।
ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুর্দিনে ছিলাম, আরো বেশি অসহায় অবস্থায় ছিলাম, তখনই আমরা তাদের সাথে এই জাতীয় সমঝোতার পথে হাঁটি নাই। আর এখন তো আল্লাহ আমাদেরকে ইসলামের দৌলত দিয়েছেন, আমরা এখন মুসলমান। যদি বেঁচে থাকি তাও আমরা মুসলমান, যদি মরে যাই তাহলে হব আমরা আল্লাহর জান্নাতের মেহমান। তো বেঁচে থাকলেও আল্লাহর সন্তুষ্টি পাবো, মরে গেলেও আল্লাহর সন্তুষ্টি পাবো। কাজেই কোনো কিছুর বিনিময়ে তাদের সাথে আমাদের কোনো সমঝোতা বা তাদের সাথে তাদেরকে ম্যানেজ করার জন্য আমাদের এই পথে হাঁটার কোনো প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন যে কি হবে, তাহলে আমরা কেমন করে এই শত্রু বাহিনীর মোকাবেলা করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্যের মানুষ, এমন কোনো অসুবিধার সম্মুখীন হইলে আমরা আমাদের আত্মরক্ষার জন্য পরিখা খনন করতাম, খাল খনন করতাম। অতএব মদিনার বাহিরে এরকম একটা খাল খনন করলে শত্রু বাহিনীকে এখানে আটকানো সম্ভব হবে। আল্লাহর নবী এই পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে ঠিক আছে, এখন এই খাল কাটা হবে, মাটি খনন করা হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর নির্দেশ মোতাবেক এবার মাটি কাটা শুরু করছেন। মাটি তো আর বাংলাদেশের মতো মাটি না, সেখানে তো পাথরি জমিন, মাটি কাটাটা অনেক কঠিন। কিন্তু তারপরেও সাহাবায়ে কেরামের মধ্যে খুবই আনন্দ। এখানে আরেকটি কথাও মনে রাখার প্রয়োজন, তা হলো মাটি কাটা পরিশ্রমের কাজ। এই কাজ করতে গেলে খাওয়া দাওয়ার একটু বেশি প্রয়োজন হয়, কিন্তু সাহাবায়ে কেরামের কাছে তো সেই পর্যাপ্ত পরিমাণ খাবার তো দূরের কথা, কোনো রকম যান বাঁচানোর মতো খাবারও অনেকের কাছেই নেই। এমন একটি অবস্থার ভিতরেও আল্লাহর নবীর সাহাবীরা মনের আনন্দে মাটি কাটতেছেন, আর মনের আনন্দে ছন্দ বলতে আছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। যতদিন বেঁচে আছি ততদিন নবীর সাথী হয়ে আমরা জিহাদ করব, এই বলে আমরা নবীর কাছে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি। সাহাবায়ে কেরামের এই হালত আর এই অবস্থা দেখে আল্লাহর নবীও তাদের সাথে কাজ করেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে করতে হবে না। নবী কয়, আমাকে কি নেক কাজে তোমরা শরীক করবে না? মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাহটা আরেকটু মহব্বতে বললে, তোমরা কি আমাকে নেক কাজে শরীক করবে না? আমি কি নেক কাজে শরীক হইব না? মুহতারাম হাজরিন, তো নবী যদি সাহাবায়ে কেরামের সাথে এই কাজে শরীক হন, নেক কাজে শরীক হওয়ার জন্য, তাহলে আমরা নবীর সেই উম্মত, আমরাও তো যেখানে নেক কাজ পাবো সেখানেই শরীক হব। এটাই তো উম্মতের বৈশিষ্ট্য হবে। নেক কাজ হবে আমরা সাথে আছি, নেক কাজ হবে আমরা সহযোগিতা করব, গুনার কাজ হবে আমরা সহযোগিতাও করব না, যথাসম্ভব আমরা প্রতিহত করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এই হালত দেখছেন, তারা কত আনন্দিত। পেটে কিন্তু কি নাই, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা ওই সমস্ত মানুষ যারা নবীর কাছে বায়াত গ্রহণ করেছি, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ জিহাদ করব, জিহাদ চালিয়ে যাব। মুহতারাম হাজরিন, নবী এবার ছন্দ আকারে তাদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ, দুনিয়ার আরাম তো আসল আরাম না, আসল আরাম হলো আখিরাতের আরাম। দুনিয়ার আরাম আসল আরাম না, আসল আরাম হলো জান্নাতের আরাম। আল্লাহ, আমার আনসার আমার মুহাজির উভয় দল সাহাবাইকে তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম যেমন করে বলছেন, আল্লাহর নবীও তেমন ভাবেই তাদের জন্য দোয়াও করেছেন। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গ্রুপে 10 জন করে আল্লাহর নবী এক এক গ্রুপ করে দিলেন, এই গ্রুপের সামনেই মাটি কাটতে গিয়ে পড়ছে বিশাল বড় পাথর। যেই পাথরে ওই সময়ে কোদাল বা যা ছিল, যা দিয়ে কাটতেন, এই যন্ত্র যখন দিয়ে আঘাত করে পাথর কাটে না, সামনে আর অগ্রসর হতে পারছেন না।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আগাইতে পারছি না, কোদাল মারলে ফেরত আসে, পাথর ভাঙে না। এখানে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই পাথরটা অন্য কোনো কাফেলার সামনে না পড়ে হযরত সালমান ফারসির কাফেলার সামনে এই পাথরটা কেন? মুফাসসিরিন ইকরাম লেখেন, এই খাল বা পরিখা খনন করার এই পরামর্শটা হযরত সালমান দিয়েছিলেন, আর দেওয়ার সময় বলছিলেন, আমরা পারস্যবাসী এমন বিপদের সম্মুখীন হইলে আমরা এরকম খাল খনন করে আত্মরক্ষা করতাম বা জান বাঁচাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এই পাথর এখানে দিয়ে বুঝাইয়া দিলেন, সালমান, খাল খনন করে জান বাঁচাইতাম, এটা তোমার কুফরি জীবনের কথা হতে পারে। খাল খনন করে জান বাঁচাইব, এটা তোমার ইসলামী জীবনের কথা হতে পারে না। ইসলামী জীবনের কথা হবে, আমাকে সব সময় বাঁচাইবেন কে? আমাকে সব সময় বাঁচাইবেন আমার মুহতারাম হাজিরিন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, আল্লাহর নবী বললেন ঠিক আছে, আমি আসতেছি। সাহাবায়ে কেরাম একের পর এক কোদাল মেরে ব্যর্থ, সামনে আগাইতে পারেন না। নবী বললেন আমি আসছি। আল্লাহর নবী গেলেন। এখানে দুই একটি কথা আপনারা খুব বেশি মনোযোগের সাথে শুনবেন। বিশ্ব নবী আবার হাতে গিয়ে কোদাল নিলেন। আমি আবারও বলছি, বোঝানোর জন্য কোদালটা আমি ব্যবহার করছি। যে যন্ত্রই ছিল সেই কোদাল ব্যবহার আল্লাহর নবী নিজের হাতে নিলেন। এবার আল্লাহু আকবার বলে যখন আঘাত করলেন, এই আঘাতের কারণে লোহা আর পাথরের ঘর্ষণ, এতে করে অগ্নিস্ফুলিঙ্গ উত্থিত হয়েছে, পাথরটা ফেটে গিয়েছে। এখানে যেই কথাটা বিশেষভাবে লক্ষণীয়, আমার আপনার নবীর দেহ মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন 4000 যুবকের শক্তি দান করেছিলেন। এটা ছিল নবীর শারীরিক শক্তি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোদাল মারলেন, পাথর ফাটলো, অগ্নিস্ফুলিঙ্গ উপরে উঠল, আলোর ঝলকানিতে এই জায়গাটা একটু আলোকিত হয়ে গেছে। নবীজি একটু মুস্কি হাসি দিলেন। আবার নবী কোদাল মারলেন, এবার পাথরটা আরো ফেটে গেছে। এবারেও অগ্নিস্ফুলিঙ্গ যখন উপরের দিকে উঠেছে, একটু আলোর ঝলক, নবীজি এবারও মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসি যে দিলেন? নবী বললেন, প্রথমবারের এই আগুনের ঝলকের ভিতরে আমাকে রোম সাম্রাজ্যটা দেখানো হয়েছে। দ্বিতীয়বারের আগুনের ঝলকে আমাকে আমার আল্লাহ পারস্যের সেই লাল দালানগুলো দেখাইয়া দিয়েছেন, যা আল্লাহর নবীর জবানে এই কথা বলার মাধ্যমে ইঙ্গিত ছিল একটা সময় এমন আসবে যেই সময়ে গিয়ে আমার উম্মত এই দেশগুলো দখল করবে, মানে ইসলাম আর মুসলমানদের নিয়ন্ত্রণে এই দেশগুলো চলে আসবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের তো নবীর কথার মধ্যে বিশ্বাস 100-তে, কোন রকমের কোন এদিক ওদিক নাই। আমরা তো যদি আছে কিন্তু আছে, আবার এক যদিকে ঠিক করতে গিয়ে আরো বহু যদির দরকার হয়। আর সাহাবায়ে কেরাম নবী বলছেন, তারপরে আর কোনো কথা, নবীর কথা ভুল হতে পারে না, নবীর কথা মিথ্যা হতে পারে না। কথাটা পরিষ্কার হওয়ার জন্য ছোট্ট একটা কথা বলছি। এক ইহুদির সাথে নবীর লেনদেন ছিল। নির্দিষ্ট তারিখের আগেই ইহুদি এসে বলছেন, আমার টাকা দাও। নবী বলছেন, তোমার সাথে তো আমার কথা ছিল আরো 2 দিন পরের তারিখ। কথার কথা বোঝানোর জন্য বলছি, তোমার সাথে আমার কথা ছিল রবিবারে, তুমি আজকে শুক্রবারে চলে আসছো। কোনা আজকে এখানে পাওনাদার নির্দিষ্ট তারিখের আগেও তার প্রয়োজনে চাইতে পারে, এটা দোষের কিছু না। আপনার সাথে যদি কারো এরকম কর্জে হাসানা থাকে, লেনদেন থাকে, আপনাকে ধার দিয়েছিল 1 মাস সময়, এখন 20 দিনের মাথা ওনার প্রয়োজনে উনি চাইতে পারে। কিন্তু মূল জায়গাটা হইছে, নবী বলছেন তোমার সাথে আমার কথা ছিল রবিবারে দেওয়ার, আজকে তো শুক্রবার,
কিন্তু সে বলছে যে না, কথা আজকের শুক্রবারেরই ছিল। এখানে কিন্তু আগে চাওয়ার সুযোগ আছে, অনুমতি আছে, চাইতে পারে, সেই জায়গাতে থাকে নাই। নবী বলছেন তোমার সাথে তোমাকে টাকা ফেরত দেওয়ার কথা রবিবারে, সে বলতেছে শুক্রবারে। এখন দুইজনের মধ্যে একজন সত্যবাদী হবে, দুইজন তো সত্যবাদী হবে না। দুইজনের এই কথাবার্তা নবীর এক সাহাবী শুনতেছিলেন, নাম তার খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। যখন দেখা গেছে যে ইহুদি আওয়াজ বড় হয়ে গেছে, সাউন্ড বড়, এবার হযরত খুজাইমা বিন সাবিত সামনে গিয়ে দাঁড়িয়ে অত্যন্ত জোরালো ভাবে নবীর পক্ষ হয়ে ইহুদির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, হে ইহুদি, তুই মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করেন, খুজাইমা, যখন ইহুদির সাথে আমার এই চুক্তি হয়েছিল, লেনদেনের চুক্তি হয়েছিল, তখন তুমি আমার সামনে ছিলে না, সাক্ষী কেমন করে দিলে ইহুদি মিথ্যাবাদী, আমি সত্যবাদী? হযরত খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে বসা থাকি, আপনার দরবারে বসা থাকি, মুহূর্তের ভিতরে আপনার কাছে আরশে আজিমের সংবাদ আসে, আপনি আমাদেরকে শোনান, আমরা তা বিশ্বাস করি। মুহূর্তের ভিতরে আরশে আজিম থেকে সংবাদ আসলে যদি বিশ্বাস করা যায়, যদি বিশ্বাস করতে পারি, ইহুদির সাথে লেনদেনের ক্ষেত্রে আপনি সত্যবাদী, এই কথা বিশ্বাস করতে আমার বিন্দু পরিমাণ অসুবিধা হয় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে হযরত খুজাইমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার ভিতরে বিন্দু পরিমাণ মিথ্যার অবকাশ থাকতে পারে না, তাই আমি সাক্ষী দিলাম। আল্লাহর নবী বললেন, খুজাইমা, আমার উপরে তোমার এত আস্থা, এত বিশ্বাস, আমি নবীর পক্ষে সাক্ষী দিলাম, উপস্থিত না থাকার পরেও আমিও তোমাকে খালি হাতে ফেরত দিতে চাই না, পুরস্কার আমিও দিলাম। মান শাহিদা লাহু খুজাইমা ফাহুয়া লাহু হাসাবু। আল্লাহ নবী বলেন, রে খুজাইমা, যে কোনো মামলা মুকদ্দমার বিষয়ে সাক্ষী হিসেবে দুইজনের প্রয়োজন হয়, কিন্তু তুমি খুজাইমা যদি কোনো মামলায় একা সাক্ষী দাও, তোমার একজনের সাক্ষী দুইজনের সমান হয়ে যাবে। আরো মহব্বতে তোমার আজকের এই যে নবীর প্রতি আস্থা আর বিশ্বাস, আর এই আস্থা থেকে বিশ্বাস থেকে সাক্ষী দিলা, উপস্থিত না থেকেও, এই জন্যে এখন থেকে যে কোনো মামলায় তুমি যদি একা সাক্ষী দাও, তাহলে অন্য দুইজনের সাক্ষী যতটুকু, তোমার একজনের সাক্ষীর পাওয়ার মর্যাদা ততটুকু। মুহতারাম হাজিরিন, তো আমার বলার কথা ছিল সাহাবায়ে কেরাম, নবী বলছেন, আর কোনো কথা নাই। সাহাবায়ে কেরামের বিশ্বাস করতে কোনো সামান্য পরিমাণ অসুবিধা ছিল না। এই জন্যে আল্লাহ নবীর সাহাবীরা একজন আরেকজনের কাছে বলা বলি শুরু করলেন যে রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য একদিন ইসলামের পতাকা তলে আসবে। এই কথাটা আস্তে আস্তে করে বাহিরে চলে গেলে এবার ওই যে মুনাফিকরা যারা ছিল, ইহুদিরা যারা ছিল, অন্যান্য ধর্মাবলম্বীরা যারা ছিল, তারা একজন আরেকজনের সাথে এই কথা নিয়ে ঠাট্টা মস্করা করে, উপহাস করে, আর বলে, দেখো পেটে ভাত নাই, রুটি নাই, পাথর বানছে। যাদের পেটে ভাত নাই, দুমুঠ ভাত খেয়ে মাটি কাটতে পারে না, তারা রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য স্বপ্নে দেখে। কথা বুঝেন নাই? তিরস্কারের ভাষা। খাইতে পারে না, ভাত নাই, রুটি নাই, তারা রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য স্বপ্নে দেখে। এরকম তিরস্কারমূলক শব্দ তো আমরাও শুনেছি। হ্যাঁ মুহতারাম হাজিরিন, তো আল্লাহর হাবিবের সাহাবীরা বিশ্বাসের সাথে এই কথা বলেছেন, আর সেই কথাগুলো নিয়ে ঠাট্টা মস্করা শুরু হয়েছে। তাদের কথা ছিল, যেই লোকগুলো দুমুঠ ভাত খেয়ে মাটি কাটতে পারে না, যুদ্ধের ময়দানে মাটি কাটে, পেটে ক্ষুধার যন্ত্রণা, তারা আবার রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য স্বপ্ন দেখে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে একটি কথা, যে কোনো জায়গার, যে কোনো পরিবেশের, যে কোনো দেশের, যে কোনো এলাকার নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আল্লাহর ইশারা হয় তখনই তার কাছে আসে, আবার আমার আল্লাহর ইচ্ছা যখন হয় তখন আল্লাহ নিয়ে যায়।
আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে আদম সন্তানের কলম, বাইনা ইসবাইর রহমান, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে আমাদের কলম। আল্লাহকে আমি মাঝে মাঝে এমনে, মাঝে মাঝে কথা কয় না, মাঝে মাঝে এইদিকে, মাঝে মাঝে এইদিকে ঘুরাইয়া দেয়। আল্লাহর যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া দেন। মুহতারাম হাজরিন, তাই আসুন আমাদেরকে এই কথা মনে থাকতে হবে, মনে রাখতে হবে যে আসলে এই ঘোরানোটার মূল কার্যক্রমটা কে করেন? এই ঠাট্টা বিদ্রুপ তাদের এই আওয়াজ আবার ঘুরে সাহাবা একরামের কানে আসছে যে এই কথাটা নিয়ে তারা ঠাট্টা করে, এই কথাটা নিয়ে তারা উপহাস করছে। সাহাবা একরামের মন খারাপ, সাহাবা একরামের চেহারা মলিন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময়ে সাহাবা একরামের চেহারাকে উজ্জ্বল করে সাহাবা একরামের মনকে সান্ত্বনা দিয়ে তিলাওয়াতকৃত সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজত্বের মালিক আল্লাহ। আওয়াজ করে বলেন, রাজত্বের মালিক কে? শিক্ষা দেওয়া হচ্ছে নবীকে, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজত্বের মালিক আল্লাহ। আমার মনে হয় দুনিয়ার বহু মানুষ রাজত্ব পাইলে, চেয়ার পাইলে এই কথাটা একেবারেই ভুলে যায়। এই জন্যে আমার আল্লাহ আবার মাঝে মাঝে এমন কিছু করেন যা মানুষের কল্পনাকেও অনেক সময় হার মানায়। অবিশ্বাস্য ভাবে আমার আল্লাহ কিছু করে বুঝাইয়া দেন। তুই তো দেখছিলে সব ইটের গাঁথনি, 10 ইঞ্চি মোটা ওয়াল, কিন্তু মুহূর্তের ভিতরে সব বাতাসে উড়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজত্বের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও রাজত্ব দান করো। আবার ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তুমি ছিনিয়ে নিয়ে যাও। তাহলে আবারও কি একটু আওয়াজ করে ইনসাফের সাথে বলবেন, দেওয়া আর নেওয়ার মালিক কে? আল্লাহ। দিয়েছিলেন কে? আল্লাহ। নিয়ে গেলেন কে? আল্লাহ। গত রাত্রে আবার যারা নিছেন তারারে দিলেন কে? আল্লাহ। তাদের কাছ থেকেও আবার নেওয়ার ক্ষমতা আল্লাহ আছে। মুহতারাম হাজিরিন, এই জায়গাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে সবকিছু করার মালিক আল্লাহ। আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে আল্লাহ, তুমি যাকে চাও ইজ্জত দান করো। ইজ্জতের মালিক কদ্দুরের মালিক না কিছু? ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن
ইন্নাল্লাহা শাদীদুল আযাব। সকল ক্ষমতার মালিক অন্য আয়াতে আল্লাহ বলেন আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জতের একমাত্র মালিক আল্লাহ। যাকে দিবেন সেই পাবে। এই জন্যে আমি আগে অনেকবার আপনাদেরকে শোনানোর বোঝানোর চেষ্টা করেছি, স্মরণ থাকার কথা, তারপরে একটু মাত্র টাচ করছি। হযরত বেলাল সামাজিক কোনো পদমর্যাদা তার ছিল না, কোনো পদমর্যাদা ছিল না। একজন কৃতদাস, দেখতে কালো বিশ্রী, গোলাম, অসহায়, গরিব। পক্ষান্তরে আবু জাহেল দেখতে অনেক সুন্দর, অনেক ধনী, অনেক বড় নেতা। হ্যাঁ, নবী বলছেন এই উম্মতের ফেরাও আবু জাহেল, বড় সুন্দর দেখতে। এই জন্যে তো কোন কবি বড় সুন্দর করেই বলেছেন, সৌন্দর্যের দ্বারা যদি কেউ দামি হতো তা আবু জাহেল তো দামি হওয়ার কথা ছিল। তো দেখেন, বেলাল কালো, বেলাল গোলাম, বেলাল গোলাম, আবার গরিব। আবু জাহেল ধনী, আবু জাহেল সুন্দর, আবু জাহেল নেতা। এখন আপনারা একটু বলেন যে এই দুইজনের মধ্যে কে দামি? বুঝেই বলছেন নাকি হুজুকে বলছেন? হ্যাঁ, বেলাল 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 কালো হওয়ার পরেও দামি, গরিব হওয়ার পরেও দামি, হ্যাঁ, তারপরে গোলাম হওয়ার পরেও দামি। তাহলে আমাদেরকে জায়গায় আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কাকে দেন? ইজ্জত কাকে দেন? যে আল্লাহর গোলামি করে আল্লাহ তাকে ইজ্জত দান করেন। টাকা পয়সা বেশি হলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, বড় চেয়ারের মালিক হলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। আমার বন্ধুরা, সুন্দর দেহের অধিকারী হলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। কালো গোলাম হওয়ার পরেও দামি। বিশ্ব নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আমি জান্নাতে যাব যেই বাহনে চড়ে, ওই বাহনের লাগামটা বেলালের হাতে থাকবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সেই পথেই হাঁটতে হবে। আর না হয় যা হওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তাই হবে। হওয়ার আগ পর্যন্ত কেউ বুঝবে না, টেরও পাবে না যে ছিল কি আর হয়ে গেল কি ছিল কি হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই কারণে যে কোনো নিয়ামত আপনার কাছে, যে কোনো নিয়ামত, এই নিয়ামত দেখে যেন আল্লাহর সামনে মাথা নত হয়, আল্লাহর দরবারে যেন শুকরিয়ার আলহামদুলিল্লাহ যেন উচ্চারিত হয়, যেটা আমার না, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাইয়া দিয়ে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা, হে আল্লাহ তুমি যাকে চাও ইজ্জত দান করো, তুমি যাকে চাও ইজ্জত দান করো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে চাও তুমি অপমান করো। তাহলে আমি আবারও বলছি, এই ইজ্জত দেওয়া অপমান করা মালিক আল্লাহ। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের শেষ ভাগে আল্লাহর নির্দেশ মোতাবেক 6 লাখ বনি ইসরাইলীদেরকে নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে নদীর ভিতর দিয়ে রাস্তা তৈরি করে নদী পার করাইয়া দিলেন। আর যেই লোকটি 400 বছরের ভিতরে জ্বর সর্দি কাশি কিচ্ছু হয়েছে না, কয়দিনের ভিতরে? মাত্র না, 400 হইলে তো মাত্রই, আপনারা ইংরেজিতে লেখেন অনলি, আর বাংলায় লেখেন মাত্র। কারণ ওই যে আবার এটা একটা বিয়ে আছে না, ব্যাংকের বিয়াতে মানে যত টাকাই হোক শেষে লিখতে হয়। তো এক বেচারা গেছে ব্যাংকে গিয়ে দেখে এক শিল্পপতি লেখছে 20 লাখ টাকা মাত্র, নিয়ে নিচে মাত্র 2000 টাকা জমা দেবে। এখন কি করবে? চিন্তা করে যে 20 লাখ টাকা যদি হয় মাত্র, তো আমার 2000 তো নাই, এই জন্য সে লেখছে 2000 টাকা নাই। সর্বনাশ,
জমা দিতে গেছে, কি ব্যাপার আপনি কি লেখছেন? কি লেখছি মানে? আপনি লেখছেন 2000 টাকা নাই। নাই লিখবো না তো কি লিখবো? কেন নাই লিখবেন কেন? 20 লাখ টাকা না একটু আগে ওই লোক দিল, তো উনি লেখছেন মাত্র। তো 20 লাখ যদি হয় মাত্র, তো আমার 2000 তো নাই স্যার, আর কিছু না। কয়শো বছর? হ্যাঁ, 400 বছরে জ্বর নাই, কোনো জ্বর হচ্ছে না, সর্দি হয়েছে না, কাশি হয়েছে না, পেটের সমস্যা হয়েছে না, কিচ্ছু হয়েছে না। এই জন্যে যাতে করে ফেরাউন আল্লাহর দরবারে দাঁড়ায় কথা বলতে না পারে যে আল্লাহ, জ্বর যদি না হইতো তাহলে আমি তোমার ইবাদত করতাম, সর্দি যদি আমার না লাগতো তাহলে আমি তোমার ইবাদত করতাম, পেটের এই সমস্যা যদি না হইতো আমি তোমার ইবাদত করতাম। এই জন্য এই জাতীয় কোনো বাহানা যেন তালাশ করতে বেশ করতে না পারে, এই জন্য আল্লাহ তারা কিচ্ছু দেয় না। তবে 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 আল্লাহ ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছেড়ে। আমাদের ওইদিকে একটা কথা আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। তো মালিক যেই সময় যারে ধরবে, সেই জন্যে আমাদেরকে সবসময় 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 সবার জন্য মনে রাখতে হবে যে আমি আমার না, যা আছে সব কিছুর একমাত্র মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, দোয়ার প্রথম শব্দই হলো আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজত্বের মালিক আল্লাহ। কি শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে? কি শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে? মুহতারাম হাজরিন, এই আয়াত তো আমরা সবাই জানি, হ্যাঁ, এই আয়াত সবাই জানি, সুবিধা মতো আবার আমরা এই আয়াত ব্যবহারও করি, যে অংশটা সুবিধা আর কি, সুবিধার অংশটা আর কি আমরা ব্যবহার করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো ইজ্জত দেওয়ার মালিক, অপমান করার মালিক। কয়শো বছর পর্যন্ত জ্বর সর্দি নাই? নাম কি তার? হ্যাঁ, ফেরাউন। 400 বছর পর্যন্ত আল্লাহ শুধু তাকে ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন। কিন্তু যেই দিন সময় হয়েছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নদীর ভিতর দিয়ে রাস্তা বানাইয়া পার করছেন, ফেরাউন গিয়ে এখানে দাঁড়াইছে। এখানে দাঁড়ানোর পরে বলতে আছে যে এই ভয়ানক রাস্তা দেখা যায়, নদীর ভিতর দিয়ে রাস্তা তো জীবনে আপনারা কেউ দেখেন নাই, কারো দেখবার কথাও না, জীবনে একবারই দেখছে। নীল নদের তলা, জীবনের সূর্যের আলো একবারই গেছে। তো এই ভয়ানক রাস্তা দেখে ফেরাউন না যাব না। ফেরাউনের যে একটা বড় সামসা ছিল, হ্যাঁ, গরম গরম কথা কইতো আর কি, কথা বুঝেন নাই, বেশি মানে উদ্বুদ্ধ করত। হ্যাঁ, তো এখানে গিয়া এবার হামান্য কয় মুসা যাইতে পারবে, আমরা পারবো না, কথা বুঝেন নাই। এমন গরম গরম ওলারাই খুব গরম গরম বাকছে। তো দেখেন ফেরাউনি গিয়ে, হামান গিয়ে কয় মুসা তার দলবল নিয়ে এই রাস্তা দিয়ে যাইতে পারবে, আমরা কেন পারবো না, নামেন। এই বলি হামান আগে। এখন চিন্তা করে, খোদা হইয়া ফেরাউন যায় না, এখন তার বন্দা হইয়া ঢুকে গেছে, এখন খোদা কি আর দাঁড়ায় থাকতে পারে? মানে আসল কথা হয়েছে কি, আল্লাহ কয় যারে সব সময়ের জন্য তোর উপদেশটা সব সময় তোরে বুদ্ধি দিত, এর বুদ্ধি দিয়েই তোরে নিয়ে দেখেন। আরেক বর্ণনা হলো আল্লাহ কো জিবরাইল, এই ভয়ানক রাস্তা দিয়ে এরা প্রবেশ করবে না, তাহলে কি করতে হবে? তুমি একটা ঘোড়া লইয়া তুমি তাদের একজন সৈনিকের সুরত ধারণ করো, আর সুরত ধারণ করে পিছন দিক থেকে একটা দৌড় দিবে, দিয়েই সবার আগে এই পথে গিয়ে প্রবেশ করবে। আল্লাহ কো ঠিক আছে যাইতে, জিবরাইল কো ঠিক আছে আল্লাহ আমি যাইতে আছি। এবার ঘোড়া নিয়ে দৌড়ায় আসে, সৈনিকের সুরত ধরে ধরে, বুঝেন না নাকি? এই বলেই দিছে দৌড়। এখন যখন দৌড় শুরু হয়ে গেছে, তখন পিছন দিক দিয়া সবাই যাওয়া শুরু করছে। এবার যাইতে যাইতে সব যখন গিয়া সারছে, এবার আল্লাহ কো ওই পানি আগে যেমন ছিলে তেমন হ, সব দিনে সবাই আমার, আর বড়টারে ভাসায় দে। বড়টা
সেই ফেরাউন। কারণ এই ভাসানোর একটু কারণ আছে। এটা হলো মরণের সময়ে গিয়ে ফেরাউন এই কথা বলছিল, বনি ইসরাইলিরা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ কয় আল-আন, এখন ঈমান আনার সময় হয়েছে তো না? হ্যাঁ, এখন ঈমান আনার সময় হয়েছে। আল-আন, এখন ঈমান আনার সময় হয়েছে। আল্লাহ কয় ঠিক আছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহটাকে আমি আল্লাহ হেফাজত করব যাতে করে পরবর্তীতে দুনিয়াতে যত মানুষ আসবে তোর দেহটা দেখে দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে, নসিহত গ্রহণ করতে পারে। মুহতারাম হাজিরিন, সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার লাশকে হেফাজত করেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো যেন তাকে দেখে এই শিক্ষা গ্রহণ করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু আল্লাহ কোনোদিন ছেড়ে না। মুহতারাম হাজিরিন, তাই আসুন সাথে একটি কথা বলতে চাই, তা হলো এই ইমানদার যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, নেককার যারা হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, পরীক্ষা নেন কিন্তু ধ্বংস করেন না। আর আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। হযরত হাজেরাকে ইসমাইল আলাইহিস সালাম শিশু ইসমাইলকে সহ যখন দিয়ে চলে আসছিলেন, তখন হযরত হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জামায় ধরেছিলেন, ধরে জিজ্ঞেস করেছিলেন কোথায় রেখে যাচ্ছেন আপনি, চলে যাচ্ছেন কোথায়? কথা বলেন না। আবার জিজ্ঞেস করলেন আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না, আবার বলছেন। তবে এবার বলতে গিয়ে বলেন আপনি যে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অবশ্যই এটা আল্লাহর ইচ্ছা, আমি এখানে তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত হাজেরা সাথে সাথে জামা যে ধরেছিলেন ছেড়ে দিয়ে বলেন ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহর হুকুমে এখানে আমাদেরকে রেখে যান তাহলে আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, তো আল্লাহ ধ্বংস করেন নাই, কিন্তু ফেরাউনকে আল্লাহ যেদিন ধরেছেন এদিন আর ছেড়ে দেন নাই। এবার এই জন্য আমি বলছি সবকিছুর এই নিয়ন্ত্রণ কর্তা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র, নবী আপনি বলুন যে হে আল্লাহ সকল কল্যাণ তোমার হাতে। সকল কল্যাণ কার হাতে? আমরা আল্লাহর কাছে চাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা সেজন্য আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের দেশের জন্য মঙ্গল আর কল্যাণের ফয়সালা করেন। আমরা চাই আল্লাহর কাছে, সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে যদি সবাই আমরা চাইতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভালোর ফয়সালা হবে, মন্দের ফয়সালা হবে না। ভালোর ফয়সালা যদি চাই আল্লাহর কাছ থেকেই আমাদেরকে চেয়ে নিতে হবে। একটি কথা আমি আপনাদেরকে শেষ সময়ে বলতে চাই, আপনি পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সবকিছুর ফাউন্ডেশন হলো ব্যক্তি। বুঝাইতে পারি নাই মনে হয়। পরিবারের ফাউন্ডেশন ব্যক্তি, সমাজের ফাউন্ডেশন ব্যক্তি, রাষ্ট্রের ফাউন্ডেশন ব্যক্তি। কয়েকজন মানুষ মিলে পরিবার হয় নাকি কয়েক ব্যক্তি মিলে পরিবার হয়? কয়েকটি পরিবার মিলে সমাজ হয়, কয়েকটা সমাজ মিলে আপনারা বলবেন গ্রাম হয়, তারপরে যেইভাবে আস্তে আস্তে সবাই মিলে সর্বশেষ কি হয়? রাষ্ট্র হয়। তাহলে সবকিছুর ফাউন্ডেশন ব্যক্তি, সবকিছুর ফাউন্ডেশন ব্যক্তি। এই জন্য ইসলাম বলে তোমার ঘরে সন্তানটা জন্ম নিলেই তাকে ভালো বানানোর চেষ্টা তুমি করো। কারণ ব্যক্তি যদি প্রত্যেকেই আমরা গঠন করি, ব্যক্তি যদি আমরা সুস্থ ব্যক্তি তৈরি করতে পারি, ভালো মানুষ যদি তৈরি করতে পারি, তাহলে অটোমেটিকলি পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্রও ভালো হবে।
আর ভালো মানুষ যদি আমরা তৈরি করতে না পারি, যতই পরিবর্তন হোক, যতই পরিবর্তন করি, যতই প্রত্যাশা করি না কেন, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা পাবো না মুহতারাম হাজরিন, যতক্ষণ পর্যন্ত এক একজন ব্যক্তি আল্লাহওয়ালা না হবে। সেই জন্যে হযরত উমরের একটা কথা রাখাল ছেলেকে বলছিলেন, হে রাখাল ছেলে, আমার কাছে বকরিটা বিক্রি করে দাও। কয়টা কি? আমি বকরির মালিক না, তো আমি বিক্রি করবো কেমনে? হযরত উমর চিন্তা করছিলেন, আমি যে কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছি, এটা রাখালি পর্যন্ত এসে পৌঁছছি কিনা একটু দেখি। এই মাঠের রাখাল ছেলের পর্যন্ত পৌঁছলো কিনা? মালিক আমি না, বিক্রি করতে পারবো না। প্রথম চাইছে দুধ দোয়া দেয়ালো, না দিতে পারবো না, মালিক আমি না। বিক্রি করে দাও। তো বিক্রি করবো কেমনে? এটাও তো মালিক আমি না। তোমার মালিকরে বলবা যে এটা অন্য পালের সাথে চলে গেছে, একটা হারাই গেছে, অথবা কোনো বাঘে খেয়ে ফেলেছে, এই জাতীয় কোনো একটা কথা বলে বুঝাইবে। এবার রাখাল ছেলে হযরত উমরের দিকে চোখ রাঙ্গায় তাকায়, আইনা আল্লাহ। তাহলে আপনি বলেন আল্লাহ কোথায়? তাহলে আপনি বলুন ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? এটা আমাকে একটু বলেন। তারপরে বলতে গিয়ে সম্বোধনটা কি করছে জানেন? ওই রাখাল ছেলেটি কই, ইয়া ইবনাল মালিক, ইয়া ইবনাল মালিক ফাইন আল্লাহ, হে রাজপুত্র, আপনি একটু বলেন তাহলে আল্লাহ কোথায়? তার মানে চুরির যেই বুদ্ধি আপনার দেখা যায়, এই বুদ্ধি তো গ্রামের সাধারণ পরিবারের কোনো ছেলের হওয়ার কথা না, নিশ্চয়ই কোনো এমপি মন্ত্রীর ছেলে হবেন। কারণ এত বড় চুরির বুদ্ধি এটা গ্রামের সাধারণ ছেলেপেলেদের হওয়ার কথা না। কারণ হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা, এই পরিমাণ টাকা যে এটা গরিব মানুষ, গ্রামের মানুষ কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। মুহতারাম হাজরিন, হযরত ওমরকে ওই রাখাল ছেলেটি কি সুন্দর করে বলছেন, ইয়া ইবনাল মালিক, হে রাজপুত্র, তাহলে আপনি বলুন ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমাদের মনে রাখতে হবে, আমি আপনি ব্যক্তি যে যেখানেই থাকি, প্রত্যেকটা ব্যক্তিকে আমার আল্লাহ দেখেননি না, দেখেন না? এই জন্যে বিনয়ের সাথে বলছি, আসল প্রত্যেকেই আমরা ব্যক্তি হিসাবে অপরাধ থেকে বিরত থাকি। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই এখানে আমরা যদি অপরাধ থেকে বিরত থাকি, তাইলে এখানে কোনো অপরাধ সংঘটিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে আসুন আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে, আমাকে আরেকজনে ফিরাইবে না, আমি নিজে অপরাধ থেকে বিরত থাকবো এবং আমি আমার সাধ্য মোতাবেক আরেকজনকে অপরাধ থেকে বিরত রাখার চেষ্টা করব। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে বর্তমান যে পরিস্থিতি সবাই জানি, আমি সেই কথাগুলো বলা খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি শুধুমাত্র যেই কথাটা বলতে চাই যে আমরা শিখবার চেষ্টা করি, যেখানেই খারাপ কিছু, এখান থেকে আমাকে ভালোটা শিখতে হবে। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত, আপনি এত ভালো হইলেন কেমনে, এত আদব শিখলেন কিভাবে? উনি উত্তরে বলছেন, বেয়াদবের কাছ থেকে শিখছি। কইটা আবার কেমন কথা? বেয়াদবের কাছ থেকে আদব কেমনে শিখলেন? হ্যাঁ, যেই কাজ করে বেয়াদব হয়েছে, আমি এটা ছাইরা দিয়ে আদব বলা হয়েছে। তাহলে খারাপ একজন, আমি তার খারাপটাকে বাদ দিলে আমি ভালো হতে পারবো। একজন চুরি করে, তার চুরিটা যদি আমি না করি, আমি ভালো হতে পারবো। তাহলে আসুন আজকে থেকে নিয়ত করি, আমরা নিজেরা প্রত্যেকজন ব্যক্তি, আমি কোনো অন্যায় করব না, সহজে আমার চোখের সামনে কাউকে অন্যায় করতে দেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর কি